দেখেন একটা তরকিব লেখা হয়েছে জাযাউ মান ইউকাযযিব ইয়াকযিবু আল্লাহ ইউসাদ্দাকা। একটা কালকে আমরা তরকিব বলেছিলাম, এখানে বলেছিলাম এখানে আনটা কেন আসছে সেটা নিয়ে একটা কথা বলবো, ঠিক আছে? দেখেন জাযাউ মান ইয়াকযিবু, জাযাউ তরকিব করুন তো, জাযা মুযাফ, মানটা মান ইয়াকযিবু যে মিথ্যা বলে, ইয়াকযিবু ضمير هو فاعل فعل فاعل में जुमले पहले हो ये सला मौसूल मिले যাবে মুজাফির মিলে কাকে নিয়ে কথা বলতেছে? জদাকে নিয়ে। জদাও মাইয়াকদিবু যে মিথ্যা বলে তার প্রতিদান সম্পর্কে, তার কি রে প্রতিদান মুক্তাদা। এবারে তুমি পড়ি তো আনটা হরফে মৌসুল বা মৌসুলি হরফ, ঠিক আছে? লা ইউসাদ্দাকা জমিরে হুয়া ফাইল, এটাকে চাইলে ফেলে মজুর লিখে দেওয়া যায়, আর সহজ হয় ফেলে মজুর লিখে দিলে। তাহলে ফেল না ফেল আমি তুমি ফেলে হয়ে সালাম, সালাম মৌসুল মিলে খবর। আচ্ছা সালাম মৌসুল মিলে মুফরদ নাকি জুমলা হয়? মুফরদ হয় বিলে তো মুফরদ বানাইছিলাম, এদিকে মুফরদ হয় বিলে মুজাফিরে বানাইছিলাম, মুজাফিরে তো মুফরদ হয়, ঠিক আছে? একটা বিষয় হচ্ছে খবরটা কেন মুফরদ বানাতে? খবর তো জুমলা হয় নাকি হয় না? জাইদুন দরাবা, দরাবাটা জুমলা হয় নাই? হইছে। তাহলে খবর তো জুমলা, খবরকে কেন মুফরদ বানানো হয়েছে? দেখেন অর্থের প্যাটার্ন অনুযায়ী, যে মিথ্যা বলে তার জজা, যে মিথ্যা বলে তার প্রতিদান। প্রতিদান কতটা একক না? জি বলে না, প্রতিদান কতটা একক। তাহলে যে মিথ্যা বলে তার প্রতিদান, তাহলে প্রতিদানটাও হবে একক না? প্রতিদান কতটা একক কিনা? যে মিথ্যা বলে তার প্রতিদান। যেমন এরকম, যে সত্য কথা বলে তার জন্য একটি কলম, একটি কলম এটা মুফরদ না কথা? জদা এটা। যে সত্য বলে তার জন্য জাহান্নাম, জাহান্নাম কথা মুফরদ না? যে মিথ্যা বলে তার জন্য জাহান্নাম। যে নামাজ ছেড়ে দেয় তার জজা হলো জাহান্নাম, বলে জাহান্নাম। কথাটা বুঝে গেছে? যে নিয়মিত আল্লাহর উপর ঈমান এনেছে তার জজা জান্নাত, নাকি এরকম তার জজা সে জান্নাতে যাবে, এরকম বলে কেউ? নাকি এক কথায় জজাটাকে উত্তর দেয়? এই জজাটাকে এক কথায় উত্তর দেওয়ার জন্য আল্লাহ ইউসাদ্দাকা করা হয়েছে। কেন হয়েছে? আল্লাহ মানে তার প্রতিদান হচ্ছে তার সত্যায়ন করা, এরকম বলতে হবে না? তাকে সত্যায়ন করা হবে এরকম বলতে হবে না। এই যে মিথ্যা বলে তার প্রতিদান, তার প্রতিদান হচ্ছে তাকে সত্যায়ন করা হবে এরকম বলতে হবে না। সুন্দর সুন্দর বাক্য হচ্ছে যে মিথ্যা বলে তার প্রতিদান হলো তাকে এই সত্যায়ন না করা, তাকে সত্যায়ন না করা। তাহলে এটা মুফরদ হয়ে গেল না? না করাটা মাসদার কি না? তাহলে মাসদার কিসের প্রকার? মুফরদের প্রকার। তাকে সত্যায়ন না করা, এই মুফরদ হওয়ার জন্য মূলত আনটাকে আনা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? মুফরদটা করার জন্য। দেখেন তরকিবের মধ্যে আন্নাহুটা কি হবে? বলেন না আন্নাহুটা কি হবে? প্রথমে একটা বিষয় দেখেন, আন্নাহু ফিল কালামি। ভালো করে প্রথম বাক্যের অর্থটা বুঝতে হবে আমাদের। আন্নাহু ফিল কালামি, কালামের মধ্যে নাহাব, কালামের মধ্যে তালমিলহে ফিত তাম, খাবারের মধ্যে লবণের মতো হয় না? তাহলে খবর কোনটা হবে? হয় এটা। এই নাহাবের কালামের মধ্যে নাহাব এই পুরোটা মুক্তদা নাকি নাহাবটা নাহুটা হচ্ছে মুক্তদা এরকম? নাহুটা কালামের মধ্যে শুধু বাক্য শেষ নাকি এরকম মুক্তদা এরকম? দেখেন তো আমি বলি কালামের মধ্যে কথার কালামের মধ্যে নাহু, খাবারের মধ্যে লবণের মতো, কাকে নিয়ে কথা বলতেছে? তাহলে এটা পুরো মুক্তদা না? মুক্তদা বাক্যের অংশ নাকি পুরো 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 বাক্যের কি পুরো অংশ নাকি অর্ধেক অংশ? একটা জুস না? তাহলে এটাকে যদি আমি মুক্তদা খবর বলি, এমনি আন্নাহুকে যদি মুক্তদা বলি, এটাকে যদি খবর বলি, তাহলে আমি মুক্তদা খবর মিলে মুক্তদা বানাতে পারবো? বলে না, কারণ মুক্তদা খবর তো মুফরদ, এটা তো জুমলা হয়ে গেছে। যদি আমি তরকিব করে আন্নাহু রেসপন্স করেন না, আন্নাহু ফিল কালামি খবর, এরকম যদি তরকিব করে মানে জরফে লাগবে মুতাআল্লিক সব খবর করা হয়, তাহলে আপনারা বলছেন না পুরো মুক্তদা? তো মুক্তদা খবর বলে আমি মুক্তদা বলতে পারবো? কারণ মুক্তদা বাক্যের অংশ, দুইটা মিলে কিভাবে আমি মুক্তদা বানাবো? আমার কথাটা বুঝে গেছে? তাহলে কি করতে হবে আমার কাছে? এখানে একটা কায়দা করতে হবে, সেটা কি? আন্নাহু ফিল কালাম, কালামটা কিসের মধ্যে? বাক্যের মধ্যে, নাহুর মধ্যে। আন্নাহু ফিল কালাম, কালামটা বাক্যের মধ্যে।
নাহুটা বাক্যের মধ্যে। আচ্ছা তাহলে আন্নাহু ফিল কালাম, তাহলে কালামের মধ্যে কে নাহু। এরকম যখন আমাদেরকে মুফরদ করতে হবে, মানে যেখানে আমি জুমলা বানাতে পারবো না সেখানে আমরা তৈরি করব হাল জুলহাল দিয়ে, কি দিয়ে জুলহাল দিয়ে। আন্নাহু কি দেব জুলহাল। ফি হরফে জার, আল কালামি কেন এটাকে এভাবে বলছি বুঝতে এটা বুঝা বলছি জার মজরুর মিলে জরফে মুস্তাকার তার সাথে সাবিতান, হাল যেহেতু নসব হবে সাবিতান প্লাস ফাইল, ফাইল কাটি দিছে শিবা ফাইল ফাইল জরফে মুস্তাকার সব শিবা জুমলা ইসমি হয় হাল জুমলা মিলে কতটা বুঝা গেছে? তাহলে আন্নাহু ফিল কালামে, আন্নাহু সাবিতান ফিল কালামে, আমরা কতটা বুঝা গেছে? এখনো বলতেছে হুজুর এখানে আন্নাহু as-সাবিত মানে মুশাক কোথায় আলিফ লাম ধরার জন্য দলিল দিতে হবে, কারণ খবরটা না কেরা হয়, আমরা কতটা বুঝেন নাই। আর মনে করেন আপনি যে এখানে যে সাবিতুন না বলে as-সাবিত বলবেন, আলিফ লামটা কেন নিয়েছেন, আমরা কতটা আলিফ লামটা আপনি কেন নিয়েছেন সেটা বলতে হবে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? আমরা যারা বুঝতেছেন এটা আলিফ লামটা কেন নিয়েছেন, এরকম আলিফ লাম ধরা আলাদা করে কোনো নিয়ম নাই এটা। আপনি এটাকে নয়তো হাল জোড়া করবেন নয়তো মুসিবত তৈরি করবেন, যেটা যেভাবে সুবিধা হয়। আমরা মুসিবত হলে না কেনা হলে না কেনা হলে হবে মুসিবত, আর মারা হলে কি দিয়ে করবেন তৈরি হাল জোড়া দিয়ে। আচ্ছা তা আন্নাহু জুলহাল এটা কি হবে হাল জোড়া মিলে কি হবে জুলহাল। এখন দেখেন আন্নাহু ফিল কালামটাকে মুফরাদ বানাই ফেলছি না? আচ্ছা হাল জোড়া তো মুফরাদের আগে মুরাক্কাব হয় মুফরাদ, এরপরে কাল মিলে কা আল মিলহি। এবার দেখেন তো কাল মিলহি ফিত তাম, খাবারের ভিতরে কি সেম কথা না, কালামের ভিতর এটা কি রকম তৈরি করছিলাম সেম কথা না, খাবারের ভিতরে লবণ, তাহলে এখানে সেম ধরবো আল মিলহি কি হবে জুলহাল। সাবিতান শিবা ফাইল বাস ফাইল ইতফাম থিটা রফেজা আতফাম মাজরুর জার মজরুর মিলে বাক্য কেন হবে সাবিত এর এখানে আলাদা করে মানছি এটা কি আগে সাবিত নয়, তাহলে জরফে মুস্তাকার শিবাবে ফাইল সবসময় মিলে জুলহালে হাল, হাল জুলহা মিলে জারে মাজরুর। এবার জার মজরুর মিলে এখন জার মজরুর মিলে সব একটা খবর মানতে হবে না, আপনারা নিজেরাই বলছেন এটা কালামের মধ্যে নাহু, খাবারের মধ্যে লবণের মতো হয়, এই কয়টা মানতে দেখো সাবিতুন যেহেতু খবর কয়টা সাবিতুন দেখে নেবেন সাবিতুন শিবা ফাইল প্লাস ফাইল, শিবা ফাইল ফাইল শিবা জুমলা ইসমিয়া আর মজরুর সকলে মিলে কি হবে জুমলায়ে এই শিবা জুমলা ইসমিয়া হয়ে খবর মুক্ত খবর মিলে জুমলা ইসমিয়া। তো কিভাবে বিবেচনা করতে হবে, আন্তাজে মানতে তরকিব করলে হবে না, আপনি প্রথমে আপনার মধ্যে তৈরি করে মুক্ত খবর দিয়ে দেখবেন, এরপর আপনি যেতে পারতেছেন না, মিলানোর জন্য এই টেকনিকটা কাটাতে হবে। বিষয়টা বুঝে গেছে? তরকিব করতে হবে, না করলে কেমনে বুঝবেন? আপনি বলেন না আমার কাছে সমস্যা আছে না, তো আপনি কিন্তু সমস্যা পড়তেও জান না, আসবে কোথা থেকে? মাথা থাকলে না মাথা ব্যথা হবে। বলো আমি যেটা বলছিলাম আন্নাহু সাবিতুন ফিল কালাম কয়েকটা এর ভিতরে এরকম না, এরকম না। দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে, এখানে আন্নাহু as-সাবিতু ফিল কালাম ও বলতেছে আমি একটা সাবিত মেনে নিব। দেখেন মানতে যদি আমি যদি মুসিবত যদি ভিতরে ভিতরে মনে করি এটা মুসিবত হবে, মানতে কিন্তু অসুবিধা নাই। কিন্তু প্রথম কথা হচ্ছে কি যখন আমি শিবা ফাইলের সাথে আলিফ লাম যুক্ত করব এটা ইসমে মৌসুলে কায়েম হবে, আমরা ইসমে ফাইল ইসমে উপরে করব, আমাকে দলিল দিতে হবে আমি এখানে ইসমে মৌসুল কেন মানলাম। বিষয়টা বুঝে গেছে? আপনি যদি বলেন আমি এখানে মানছি যে আমি অর্থটা এরকম করে নিচ্ছি আল মিনহু আন্নাহু এমন না হোক যেটি রয়েছে ফিল কালাম, আমাকে তোরা বুঝেন না। আপনি যদি আমি অর্থটা এভাবে করব নাহু যেটি রয়েছে কি as-সাবিত না আল্লাযী যেটি রয়েছে ফিল কালামের মধ্যে, যদি এরকম অর্থ নেই তখন ওই অর্থকে আমি কি মেনে নিয়েছি as-সাবিত মেনে নিয়েছি। কথাটা বুঝে গেছে? নয়তো স্বাভাবিক অর্থের মধ্যে কিভাবে তরকিব হবে হাজুল হাল দিয়ে তরকিব হবে। বলছি তো এখানে যেরকম অর্থ নেই তখন এরকম পারা যাবে, অন্যথা পারা যাবে না। এখন আমরা তরকিব দেখব, যেহেতু বড় তরকিব দিয়ে যাব 110 পৃষ্ঠা 110 সম্মতি ধরেন 110 ধরছেন। আচ্ছা বলুন তো ইয়াক ফি কা মিনাল হাসিদি আন রাহু ইয়াক 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 তাম্মু ওয়া এই আন্নাহু হু বলছ না, তাহলে ইয়াক তাম্মু এটা মিথ্যা হবে, ইয়াক তাম্মু ওয়া তাসরু রিকা। কথাটা বুঝে গেল? মুজাম্মুজ হবে তাহলে থেকে বলবো ইয়াক ফিকা
ইয়াকফি যথেষ্ট হবে কা তোমার জন্য। আচ্ছা তোমার জন্য কি ফাইল না, যথেষ্ট হবে কে এখনো বলছে বলে নাই, তাহলে ইয়াকফি কা তোমার জন্য যথেষ্ট হবে। মিনাল হাসিদি হিংসুক থেকে, হিংসুক থেকে তোমার জন্য যথেষ্ট, হিংসুক থেকে কি ফাইল এখনো কে যথেষ্ট হবে সেটা বলে নাই, কি যথেষ্ট হবে বলে নাই, হিংসুক থেকে তোমার জন্য যথেষ্ট হবে। আন্নাহু ইয়াগতাম্মু ওয়াক্তা সুরুরিকা, আন্নাহু নিশ্চয় সে, ইয়াগতাম্মু গম্মুন মানে হচ্ছে চিন্তা রাখা, তাহলে ইগতাম্মা ইয়াগতাম্মু, ইয়াগতাম্মু সে কি রাখবে চিন্তিত রাখবে কখন, ওয়াক্তা সুরুরিকা তোমার খুশির সময়, তোমার আনন্দের সময় সে কি থাকবে চিন্তা রাখবে। এই তোমার জন্য তো এটাই যথেষ্ট, তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নাই, তোমার জন্য এই জিনিসটা যথেষ্ট যে তুমি যখন খুশি থাকবে তখন সে কি থাকবে চিন্তা থাকবে, কারণ তোমার খুশির চিন্তায় সে আরো চিন্তিত হয়ে যাবে, ওই তো কেমন খুশি এত হিংসা করে তারপরে এত খুশি কেন, আমার কথাটা বলছি এটা তোমার জন্য কি যথেষ্ট। তাহলে ফাইল কোনটা হবে, আন্নাহু ইয়াগতাম্মু ওয়াক্তা সুরুরিকা। আচ্ছা এটা জুমলা না, আন্নাহু ইয়াগতাম্মু সুরুরিকা, তো জুমলার ফাইল কিভাবে হবে, আন্নার মাধ্যমে কি হয়ে যাবে মুফরাদ হয়ে যাবে। তো কি আমরা কিভাবে করব, ইয়াকফি ফাইল কাব জমির মফউল বিহি মিন আল হাসিদি আলিফ লাম বিমানা ইসমে মৌসুল, হাসিদুন শিবা ফাইল জমির হুয়া ফাইল, শিবা ফাইল শিবা ফাইল শিবা জুমলা ইসমি হয়ে সেলা মানে শিবা ফাইল ফাইল মে শিবা জুমলা ইসমি সেলা, মৌসুল সেলা মিলে জার মজরুর, জার মজরুর মিলে জরফে লাফ। এরপরে আন্না বলেন না হুটা ইসমে আন্না, ইয়াগতাম্মু ইয়াগতাম মানে সে চিন্তিত হবে, সে চিন্তিত হবে কে ওই হাসিল, তাহলে ইয়াগতাম্মু ফাইল জমির হুয়া ওয়াক্তা মুজাফ সুরুরি আবার মুজাফ সুরুরিকা আবার মুজাফ কাফ মুজাফিরে, মুজাফ মুজাফিরে মিলে ওয়াক্ত মুজাফিরে মুজাফিরে, মুজাফ মুজাফিরে মিলে মফউল বিহি, ওই সময় বোঝাচ্ছে মফউল বিহি। তাহলে ফাইল ফাইল মফউল ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে আন্নাহু ইসমে আন্নার খবর আন্না, ইসমে আন্না খবর আন্না মিলে জুমলায়ে ইসমি হয়ে বতাবিলে মুফরদ কারণকে মুফরদ বানাতে হবে, মুফরদ বানাতে হরফ আছে কিনা, হরফ কোনটা আন্না, এটাকে বলেন বতাবিলে মুফরদ, বতাবিলে ভাবে আপনাদেরকে আগে বুঝাইছিলাম। তাবিল আদম কুমাবের মাস্টার বতাবিল, তাবিল মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা, মূলত জুমলা এটা ইসমে আন্না খবর আন্না মিলে জুমলা না, জুমলাকে আমি কি করে ফেলতেছি মুফরদ, কিভাবে মুফরদ কাকে দিয়ে আন্নাকে দিয়ে, কারণ আমরা জানি মুফরদ করা হরফ কয়টা তিনটা, কি কি আন আন্না মা মায় মাসদারিয়া সবগুলো মাসদার অর্থ দেয়। এরপরে তারপর দেখেন গা বলেন না গা ইয়াতুল মুরু 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 ওয়াতি বলা যায়, মুরু আতিও বলা যায়, দুইটাই শুদ্ধ। মুরু আতুন মুরু ওয়াতুন, মাকরু আতুন মাকরু ওয়াতুন, আমরা তারিফ করছেন না, হ্যাঁ তাহলে দেখেন গায়াতুল মুরু আতি, গায়াতুল মুরু আতি, মুরুয়াত মানে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব বা দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব বলা সুন্দর হয়, ব্যক্তিত্ব বলে সুন্দর শব্দটা। গায়াতুল মুরুয়াতি অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে সর্বোচ্চ, গায়াত মানে সর্বোচ্চ চূড়ান্ত ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের মধ্যে চূড়ান্ত হচ্ছে আই ইয়াস্তাহিয়া, বলেন আই ইয়াস্তাহিয়া আল আল ইনসানু, আই ইয়াস্তাহিয়াল ইনসান, বলো যে আই ইয়াস্তাহিয়ার এটা তো আগে আছে, আপনি ইনসান আর বলতে গেছেন, আপনি বছর আগে কিছু থাকলে বলতে নসব করতে, দেখেন ইয়াস্তাহিয়ার মুজাক্কার আছে না, তো যদি এটাকে যদি আমি যদি পায়ে যদি গায়ের তাকে দিয়ে গায়ের মুরুয়াতের দিকে ফিরাই, গায়ের কি এই ইয়াস্তাহিয়া ফিরবে না, সুতরাং আমরা বুঝতে হবে পায়ের সামনে আই ইয়াস্তাহিয়াল ইনসানু বলা হচ্ছে গায়াতুল মুরুয়াত, মুরুয়াতের মধ্যে গায়াত, ব্যক্তিত্বের মধ্যে সর্বোচ্চ সীমা হচ্ছে আই ইয়াস্তাহিয়াল ইনসানু, মানুষ কি করবে হায়া করবে, মানুষের ভয়, মানুষের লজ্জা পাওয়া, মানুষের হাইকুন না মানুষের লজ্জা পাওয়া মিন নফসিহি, যখন মানুষ নিজে থেকে লজ্জা পায় তখন বুঝাবে যে এই গায়াতুল মুরুয়াত অনেক চূড়ান্ত ব্যক্তিত্বের মানুষ, এরা কয়েকজন বড় পারতেছে না, লজ্জাও লাগে না, তো এদের কাছে মুরুয়াত নাই, এজন্য গায়াতুল মুরুয়াত হচ্ছে সে ব্যক্তি যে নিজেকে কিভাবে মানে আমি পারতেছি না, আমি আমাকে লজ্জা পাচ্ছি, আমি কত বড় আমি, আমার কথাটা বুঝে গেছে, এটা হচ্ছে গায়াতুল মুরুয়াত মানুষ, চূড়ান্ত ব্যক্তিত্বের মানুষ এগুলা। কারণ আমরা তো কি করার সময় গায়াত কি ধরবো মুজাফ, আল মুরুয়াতকে মুজাফ মুজাফ মিলে মুবতাদা, গায়াত চূড়ান্ত ব্যক্তিত্ব। এবার এরপরটা খবর না দেখি কালকে আপনারা তো গিফট করে আনবেন, আমি কালকে জিজ্ঞেস করবো। এরপর 112 নম্বর মান সালামান নাসা,
মান সালামান মান আছে না মান নাকি মিন করবেন অর্ধযুক্ত আসবে না ফেরার আগে মান সালামান নাসা যে মানুষকে নিরাপদ রাখে যে মানুষকে নিরাপদ রাখে তা বলতেছে রবিহার আগে শব্দ আছে না তাহলে রবিহাস সালামাতা সালামাতু কেমন হবে সালামাত মুয়ান্নাস না কিন্তু রবিহাত হয়ে যাবে রবিহা সালামাতা তাহলে রবিহা সালামাতা সে সালামত কল্যাণ পাবে কল্যাণ লাভ করবে ঠিক আছে রবিহুন মানে লাভ রিবুন মানে লাভ করা আর কি ঠিক আছে রিবুন মানে কি করা লাভ করা তাহলে যে মানুষ কি করবে শান্তি দিবে সে কি লাভ করবে নিরাপত্তা বা শান্তি লাভ করবে ওয়ামান তাআদ্দা যে করবে শত্রুতা মানে যে বাধ্যবাধকতা করবে যে চাপিয়ে দিবে আলাইহিম তাদের উপর মানুষদের উপর যে মানুষদের উপর চাপিয়ে দিবে এক তাসাবাত নাদামাতা সে লাভ করবে লজ্জা যে মানুষের সাথে মানুষকে প্রশান্তি দিবে মানুষকে শান্তি দিবে সে নিরাপত্তা পাবে আর যে মানুষের উপর চালাও হবে সে কি পাবে লজ্জা ছাড়া কোনো কিছুই পাবে না এরপরে তারপর দেখেন 113 নম্বর সালা সালা আপনাদেরকে বলেছিলাম যখন নাকেরা হয় তখন তনবিন ছাড়া পড়তে তাই না কিন্তু দেখেন তো সালা সাথে কি মুজাফ হতে পারবে জায়েদের দিন এরকম হয় বলেন না খালেদের দিন বলতেছে না তার মানে এগুলো মুজাফ হয় ব্যবহৃত হয় না সরাসরি তনবিন দিবেন কিভাবে বলবেন সালা জাতুন মৌসুফ হবে সালা জাতুন এমন তিন বলা হচ্ছে কি কলিলুহা কাসীরুন এই সালা জাতুন এমন তিন এমন যখন বলা হবে মৌসুফ হবে এমন তিন কলিলুহা কাসীরুন যার কমই হচ্ছে বেশি তিনটা এমন জিনিস আছে যেগুলো কম করলেও কি বেশি এগুলো কি কি বলা হচ্ছে আল মারদু রূপ রূপ কম হলো কিসের মতো লাগে বেশির মতো লাগে কম রূপ হলো বেশির মতো লাগে এরপর একটা হচ্ছে ওয়ান নার আগুন আগুন কম ধরলো বেশি না বেশি ধরতে কত করে এটা কম হলো এটা কি বেশি কারণ কম থেকে বেশি করা যাবে কিনা এরপরে আরটা হচ্ছে আল আদাওয়া শত্রুতা শত্রু বলে শত্রুতা মানে বেশি শত্রু সামান্য শত্রুতা সামান্য এটাই বড় করবে তো বলবেন আপনি বলবেন শত্রু রাখলে সালাদাতুন কি বলবেন সালাদাতুন কলিলুহা কাসীরুন কলিলুহা কাসীরুন এক নাম্বার কি বলে না এক নাম্বার কি আল মারাদু দুই নাম্বার আল মারাদু ওর মধ্যে মারাদু কি আছে দুই নাম্বার আর তিন নাম্বার তোরা বুঝেই সেইগুলো তাহলে আমি যদি তরকিব করি কিভাবে তরকিব করব সালাসাতুন কলিলুহা কাসীরুন সালাসাতুন কি বলছিলাম মৌসুফ আচ্ছা এবার এটা বাদ দিই আমরা দেখেন তো কলিলুহা কাসীরুন অর্থ কি করেন তো তার কম বেশি মানে তার কমটাই বেশি তাহলে তার কম দেখেন আমি এদিকে দেখান আমার দিকে দেখান তার কমটাই বেশি মুতরা হবেন না জি মুতরা কোনটা কলিলুহা কাকে নিয়ে তার কমটা নিয়ে তার কমটাই ফায়দা দিচ্ছে কি বেশি খবর দিচ্ছে এটা বেশি তাহলে কলিলুহা কলিলুন আজমির মুজাম্মিল মানে কি হবে মুতরা কাসীরুন শিবাবে জমির হুয়া আয় শিবাবে মানে শিবা জুমলা ইসমে হয়ে খবর মুতরা হবে মিলে জুমলা ইসমে হয়ে সিফাত মৌসুমে মিলে কি হবে মুতরা এই তিনটাকে নিয়ে কথা বলতেছে এমন তিন বিষয় যেগুলোর কমই বেশি সেগুলো নিয়ে কথা বলতেছে না এরপরে খবর আল মারদু হবে মাদু আলাই ওয়া হরফ আতফ আন্নার হবে মাদু আউয়াল এরপর আবার হরফ আতফ আল আদাওয়াত হবে মাদু বেসানি মাদু আলাই মাদু আউয়াল মাদু বেসানি মিলে জুমলায় কি হয় কোন জুমলা না সরাসরি কি খবর ঠিক আছে এরপরে মাদু মানে খবর আচ্ছা তারপর দেখেন মান আল্লাহ তাও কি করবেন ওয়া আবার কম উপরে এর আগে মান আছে না ডামিস কোথাকার মান ক্বাল্লা তাআমাহু সাহা আগে কিছু আছে না তাহলে সাহা বাতনুহু বাতনাহু বাবা নামু কি বলছে সাহা বাতনুহু ওয়াসাফা কলবুহু দেখেন কি বলতেছে মান ক্বাল্লা তাআমাহু যে কম করবে তাআমাহু যে তার খাবারকে কম করবে যে তার খাবারকে কম করবে তখন কি হবে সাহা সুস্থ হবে কে বদনু ফায়ান বদনু তার পেট তারপর ওয়াসাফা এবং পরিষ্কার হবে কলবু তাহলে কলম নষ্ট করে কে খাবার কিভাবে নষ্ট করে কলমটা খাবার যত বেশি খাবেন অলসতা তত বেশি হবে তত কলম নষ্ট হবে কথাটা বুঝেছি এটা মাথায় রাখবেন এরপর তারপর দেখেন 15 নম্বর মধ্যে
কি বলবেন? লা তাকুল, তাকুল লাগে না, লা তাকুল তুমি কি বলিও না, বেগাইরি বেগাইরি ফিকরি তুমি চিন্তা ছাড়া বলিও না, ওয়ালা তামাল তুমি করিও না, বেগাইরি তাকবির তুমি অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ করিও না, এটা বলা হচ্ছে। এরপরে আরেকটা নম্বর দেখেন, সবর রুকা আলাল ইকতিসাবি, সবরুকা তোমার সবর আলাল ইকতিসাবি অর্জনের উপর, তুমি যা অর্জন করেছো সেখানের উপর তোমার কি সবর, খায়রুম এটা উত্তম, মিন হাজাতিকা এটা উত্তম তোমার হাজত থেকে, তোমার চাওয়া থেকে, ইলাল আসহাবি বন্ধুদের কাছে, বন্ধুদের কাছে তোমার চাওয়া থেকে তুমি যতটুকু কামিয়েছো এটার মধ্যে তোমার সবর থাকা কি অনেক উত্তম, মানে বন্ধু থেকে চাইও না, এটা বলতেছে। তারপর লা তাউদ তাউদ তো বলে, যেগুলো আপনি পড়তে পড়তে বুঝতে হবে এগুলোকে, ঠিক আছে? লা বলেন না তাউদ, লা তাউদ। আচ্ছা, নাফসাকা লা তাউদ নাফসাকা, আবার এটাকে এক কাজ করা যায়, পুরো যেটা বলছি সেটাও অর্থ দিলে শুদ্ধ হবে। আদ্দা আদ্দা ইয়াদু, আদিদা ইয়াদাদু, আদ্দা ইয়াদু, ঠিক আছে? তাহলে এটা কি হবে? লা লা আদু নাইসিয়া, লা তাআদ্দা, মাশাআল্লাহ, লা তাআদ্দা ইয়াদু লা তাআদ্দি, বিষয়টা বলি লা তাআদি, এটা বুঝানো নাই, ইসমা এটা তাআদা, কথা বুঝে সেখানে লা তাআদ্দা হবে, লা তাআদ্দা তুমি কি করিও না, বিবেচনা করিও না, নাফসা নাফসা তুমি বিবেচনা করিও না, কাকে? তোমার নফসকে, মিনান নাসি মানুষদের থেকে, অর্থাৎ তুমি নিজেকে মানুষই মনে করিও না, বড় মনে করতাম, তুমি নিজেকে কি মনে করিও না, মানুষ মনে, কতক্ষণ মা দামা, মা দামা কি বলুন তো, মা দামা যতক্ষণ না আল গদবু গালিবান, ওই আল গদব হচ্ছে ইসমে মা দামা, গালিবান হচ্ছে যতক্ষণ তোমার কাছে মেজাজ, তোমার রাগ চূড়ান্ত পর্যায়ে আছে, তোমার রাগ বেশি, যদি তোমার রাগ বেশি থাকে তাহলে তুমি নিজেকে মানুষ মনে করিও না, তুমি কি মনে করতো? নিজেকে শয়তান মনে করবা, কি মনে করবা? কার রাগ আসে কোথা থেকে? আল গদবু মিনাশ শায়াতিন, রাগ আসে কোথা থেকে? শয়তানের পক্ষ থেকে, নিজেকে মনে করবে শয়তান, যদি রাগ কি থাকে, রাগ বেশি থাকে, বলতেছে না, রাগ কি থাকলে বেশি থাকলে। এরপরে এটা রাগ মানে খারাপ রাগ, আর কতগুলো ভালো রাগ আছে, আর এই কারণে রাগ বেশি থাকে, কথাটা বুঝে গেছে? এইগুলো কি রাগ? মানে যে রাগগুলোর মধ্যে মানুষের কি হয়, ফায়দা হয়, যেমন উস্তাদের সিধা একদম, আপনাদেরকে বেশি খাবেন, বেশি খেয়ে ফেলবেন, এরপরে উস্তাদটাকে যদি সিধা হয়, মারামারি করলে তখন রাগ বেশি থাকলে তখন রাগ মহব্বত হাসি খুশি সবকে থাকতে হবে। এরপরে এরপর দেখো 100টার মধ্যে দেখো কলবুল, দেখেন কলবুল বর্ণা আহমাক, এটা দেখেন কলবুল আহমাকি বলেন না, আহমাকু না, আহমাক মানে কি রে? বেকুব, বোকা, আহমক আর কি, ঠিক আছে? আবার আগে কলবুল আহমকি বলে ফেলবেন আপনি, আহমাক ইসমে তো দিয়েছে, আহমক এটা বাংলা শব্দ, কলবুল আহমাকি ফি 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 আর কি ফি 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 মানে কি রে? তার মুখ, ওই যে ফামুন, এটা বলে কি ছিল? ফাউন, তাহলে ফি ফি মানে নাকি তার মধ্যে, তার মধ্যে মধ্যে, তার মুখের মধ্যে, এই বেকুবদের কলব, বেকুবদের কি? বেকুবদের কলব থাকে তার মুখে, আহমুকদের কলব কোথায় থাকে? মুখের মধ্যে তার কলব, ঠিক আছে? আর ওয়ালিসা নুল আকিলি, আর আকিলদের জুবান থাকে ফি কলবিহি, বেকুবরা কথা বলার সময় কলবটা কোথায় আসে? মুখের মধ্যে, আর আকিলরা মুখটা কোথায় ঢুকায়? কলবের ভিতরে, অর্থাৎ তাদের কথাই বলানো সহজ, আর ওরা যা করে বলে তা কি করে বের করে, হচ্ছে কি আহমক। এরপরে খায়রু মান মান ইয়াসলামু, মান ইয়াসালিমা ইয়াসলাম, মান ইয়াসলামু আন নাসা, আন নাসা মিন, এই মিন এখানে এই যে আমাদের লিসানি আগে আছে, মিন লিসানি বায়ানি, এরকম। এরপর 120 নাম্বার লিসানুল জাহিল মা লিকুন, আমরা আওয়াজ করেন না কেন? মালিকুন লাহু, আরে লিসানুল জাহিলি, জাহিলের লিসানটা হচ্ছে মালিকুল লাহু, তার মালিক, তার বাদশা, এই জাহিলদের বাদশা কে? তার জিহ্বা, তার জিহ্বা তো তার মালিক, মানে সে জিহ্বা যা বলবে সে তাই করবে, কথাটা বুঝে গেছে? 121 নম্বর খায়রুল কালামি মা আল্লাহ ওয়া আল্লাহ, খায়রুল কালামি উত্তম কালাম,
মা কাল্লা যেটা কম হবে তবে দাল্লা বেশি বোঝাবে, কম হবে বেশি দালালত করবে, দালালত করবে আর কি, যেটা কম হবে তবে কি বেশি বোঝাবে। ইজারাতের কি হবে রে? এই আদাল্লা না, মা কাল্লা ওয়াদাল্লা। আদাল্লা মানে দেখেন কি বলতেছি, এই আদাল্লা বলে বেশি সুন্দর হবে। এটাকে দাল্লা না বলে কি বলেন? এখানে আদাল্লা আছে, এমনি আদাল্লা বলে এটাকে। আদাল্লা মানে নির্দেশ করবে, দাল্লা মানে নির্দেশ সব, এটাও মনে হয়তো দাল্লা হবে। দাল্লা মানে নির্দেশ করা ভাই, দাল্লাত থেকে ইয়াদুল্লু দালাত করে, ঠিক আছে? এটা হবে দাল্লা হবে, আদাল্লা হবে, দাল্লা হবে। মা কাল্লা ওয়াদাল্লা, ঠিক আছে? ওয়ালাম ইয়াতুল ফায়ামুল্লাহ, এই ওয়ালাম ইয়াতুল, দেখেন কি বলতেছে, বলতেছে কি খায়রুল কালামি, উত্তম কালাম কোনটা? মা কাল্লা, যা কি হবে রে? কম হবে তবে ওয়াদাল্লা মানে কি বুঝাবে? কম হবে তবে বুঝাবে বেশি। আচ্ছা, তা বলতেছে ওয়ালাম ইয়াতুল, সে লম্বা করবে না, সে লম্বা করবে না, অথবা লম্বা হবে না। লম্বা করবে না বলে বেশি সুন্দর হবে। ওয়ালাম ইয়াতুল, সে কি করবে না? লম্বা করবে না। ফায়ামুল্লাহ অথবা ফায়ুমিল্লাহ, আমাল্লাহ ইউমিল্লু বলেন, ফায়ুমিল্লাহ, যেন সেটি মলাল হয়ে যায়, সেটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে এমন লম্বা করবে না যেন কি বরাটটা বড় ছড়া করতে করতে কি বলাচ্ছে এটা সব ভুলে গেছেন আপনি, কোথায় বলাচ্ছে বুঝেন নাই? মানে একটা বিষয় ছড়া করতে করতে কোন লাইনে ছড়া করতে সেটা ভুলে গেছে। আমার কথাটা বুঝেন নাই? তো এগুলো হচ্ছে লম্বা করা, মানে আপনি বুঝতেছেন, এটা আবার আপনাকে বুঝাতে মেরে ফেলতেছে, এটা বিষয়টা বুঝে গেছে। এগুলো খায়রুল কালাম না, খায়রুল কালাম হচ্ছে মা কাল্লা, কম বলবে তো বুঝাবে কি বেশি, কথাটা বুঝে গেছে। তারপর ওয়াদাল্লাহ মানে দালাত করবে আর কি, এটা মূলত হচ্ছে যা কম হবে তবে দালাত করবে। দালাত করবে মানে দেখেন, কম হলে কি দালাত করা যায়? কম হলে তো কম দালাতই করবে। এখানে কম হবে তবে দালাত করবে, দালাত করবে মানে কম হবে বুঝাবে বেশি, মানে কম হবে, এমনি কম হলে তো বোঝা যায় না। এটা অর্থ হচ্ছে যেটা কম হবে তবে বোঝা যাবে, তো বোঝা যাবে মানে কি কম হবে বেশি বুঝাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, ওয়াদাল্লাহ কি জন্য? মা কাল্লা আদাল্লাহ কি জন্য? না ওয়াদাল্লাহ লাগবে না, ওয়াদাল্লাহ এটা ফেলা মাঝে, মা কাল্লা ওয়াদাল্লাহ, যা কম বুঝাবে, যা কম হবে বেশি বুঝাবে। এরপর কি বলতেছে? ওয়ালাম ইয়াতুল, সে এমন, সে লম্বা করবে না। ফায়ুমিল্লাহ, যেন সেটি কি করে? এই লাম ইয়াতুল, অথবা এভাবে বলতে হবে লাম ইয়াতুল, সেটি লম্বা হবে না, যেন সেটি কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে। আচ্ছা, যেন সেটি বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখেন তো এটা একটা কারণ বোঝাচ্ছে না? বলেন না, এমন লম্বা হবে না যেন, এটাকে উত্তর মিলে এমন লম্বা হবে না অতঃপর বিশৃঙ্খলা করবে, এরকম। হ্যাঁ, এমন লম্বা করবে না যেন সৃষ্টি করে। তাহলে যেন দিচ্ছে না, ফাড়া কি বলতে পারবেন? ফায়ে সবাবিয়া। আর ফায়ে সবাবিয়ার পরে আন কি থাকে? লুপ্ত থাকে। ফায়ে সবাবিয়ার পরে আন লুপ্ত থাকে। তবে শর্ত হচ্ছে এর আগে কি থাকতে হবে? কালামে নবী, এ নবী আছে কালামে, এর বোঝে গেল। এটা উচ্চ স্তরের কথা, যারা ওইগুলো বুঝতেছেন না এটাও বুঝবেন না। এরপর 122 দেখেন, মান ক্বালা, যে বলবে, মালা ইয়ামবাগি, মালা যা উচিত নয়, লা ইয়ামবাগি যা উচিত নয়, এই যে বলবে যা উচিত নয়, মানে যা উচিত নয় সেগুলো বলতেছে সে। তো বলতেছে কি? সামিয়া, সে শুনবে, মালা ইয়াস্তাহি, যা শাহওয়াত ওয়ালা নয়, অর্থাৎ যার প্রতি কোনো আকর্ষণ আসে না। সে যদি অযথা কথা বলে, সে এমন কথা শুনবে যার প্রতি কোনো কি আসে না, আকর্ষণ আসে না। এই দূরগুলো প্রত্যেকটা করবেন, আশা করি আপনারা পারবেন। এরপরে সিহাতুল ফি কিল্লাতি তাআমি, আরে জিসিমের সুস্থতা কি রে? কম খাওয়া। ওয়া সিহাতুর রূহি ফিল ইজতিনাবি আনিল আসাম, কথাটা বুঝে গেছে? এরপরে তাহলে সিহাতুল রূহি মানে রূহের সুস্থতা কি হবে? ফিল ইজতিনাবি, বিরোধাকার মধ্যে, আনিল আসামি, ইসমে বহুবচন কি? আসাম, প্রাপ্তি বিরোধাকার মাধ্যমে, ঠিক আছে? এগুলো তো লিখ করবেন। এরপরে